জয় গোপালের জয়। সকল দর্শনার্থীরা আপনারা এখন দর্শন করছেন নদিয়া জেলার শান্তিপুরের বড় বড় গোপাল। আপনাদেরকে আজ দর্শন করাবো বড় বড় গোপাল। এই রং খেলা মানে দোলযাত্রা উৎসব উপলক্ষে এই শান্তিপুরে অনেক বড় বড় গোপালের পুজো হয়। তাই আজ আপনাদেরকে দর্শন করাবো বিভিন্ন একটা জায়গার বিভিন্ন রকমের বড় বড় গোপাল। আপনারা সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন, ভিডিওটি পুরো দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যারা আমার এই মদন মোহন চ্যানেলের ভিডিওটি নতুন দর্শন করছেন বড় গোপালে, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, সাথে থাকুন। রাধে রাধে, জয় নিতাই, জয় মদন মোহন। সকল দর্শনার্থীকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমি চলে এসেছি শান্তিপুর। তো শান্তিপুর কেন এসেছি? এই দোলযাত্রা উৎসব উপলক্ষে এখানে অনেক বড় বড় গোপাল বিগ্রহ আমরা দর্শন করতে চলে এসেছি। গত বছরের মতো এবছরেও আমি চলে এসেছি এই শান্তিপুর। এই শান্তিপুর সত্যি একটা মানে আমাদের পুণ্যস্থান জায়গা। শান্তিপুর হচ্ছে একটা ধাম, অদ্বৈত ঠাকুরের জন্মস্থান। আর শান্তিপুর হচ্ছে রাসের জন্যও বিখ্যাত। তাহলে চলুন সবাই আমরা দর্শন করি বড় বড় গোপালের বিগ্রহ। আমি এখন রয়েছি শান্তিপুর স্টেশনে। এবার এখান থেকে টোটো ধরে, আমি তো এখানে কিছুই তেমন চিনি না, তাই এখানে একটা টোটো রিজার্ভ করে নেব। রিজার্ভ করে আমার সাথে আরও 2-3 জন ভক্ত এসছে, তো আমরা সকলে মিলেই এই গোপালের বিগ্রহ দর্শন করতে যাব। আর আপনারাও সকলে সঙ্গে থাকুন, সাথে থাকুন, আপনাদেরকে দর্শন করিয়ে দেবো। তো আমরা এখন টোটোতে উঠে পড়েছি আর আমাদের এখন গোপাল দর্শনের জন্যই প্রস্তুতির জন্য এগিয়ে চলে। রাধে রাধে। এদেরকেও নিয়ে নিয়েছি, এই 2 ভক্ত আর সামনেই। আমরা টোটো থেকেই দর্শন করলাম এই প্রথম, মানে শান্তিপুর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই এই গোপালকেই আমরা প্রথম দর্শন করলাম। আমরা এবার চলে এসেছি শান্তিপুরের কুটিপাড়ার বড় গোপাল দর্শন করতে চলে এসেছি। আপনারাও দর্শন করুন। সত্যি গোপালের মুখমণ্ডল দর্শনে যেন মনোমুগ্ধকর, মনটা যেন বড় শান্ত হয়ে গেল। সত্যি আমি ধন্য। আমি গতবারেও এসেছিলাম এই বড় গোপালের দর্শনে। আমরা এবার চলে এসেছি শান্তিপুরের চাঁদনী পাড়ার গোপাল দর্শন করতে। দেখুন, শুধু গোপালকে দর্শন করুন, যে গোপাল কত সুন্দর সিঙ্গার সাজসজ্জায় বসে আছে। আর এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গোপালের বাঁ পাশে সমস্ত রকমের যত রকমের ফল হয়, মানে এখানে সব রকমের ফল দিয়ে এই গোপালকে পুজো দেওয়া হয়। আর এখানে দেখুন মিষ্টান্ন গোপালের, অসাধারণ এই গোপাল। এখন আমরা দর্শন করছি পাগলা গোস্বামী বাড়ির গোপাল। তো গোপাল কত সুন্দর দেখুন, সত্যি মানে এই গোপালগুলো আমি দেখে আমার যেন মন জুড়িয়ে যায়, মানে মনে এত শান্তি পাই। আমি গত বছরেও এসেছিলাম এই গোপাল দর্শনে আর আপনাদেরকেও দর্শন করিয়েছিলাম। সত্যি এই গোপাল দেখে আমার মনে যেন মুগ্ধ হয়ে যায়। গোপালের দর্শন করে আপনারাও দর্শন করুন। এখানেও আপনারা দর্শন করছেন বা দেখছেন যে যত রকমের ফল থাকে সব ফল দিয়ে গোপালকে সেবা দেওয়া হয়েছে। আর এখানে মিষ্টান্ন রয়েছে। চলুন তাহলে এরপর আবার দর্শন করা যাক অন্য কোনো গোপাল। এবার আমরা দর্শন করছি শান্তিপুর অ্যামেচার ক্লাবের এই গোপালের বিগ্রহ। দেখুন গোপালের পুজো হয়ে গেছে, তো গোপাল এখানে বসে রয়েছে, আমরা দর্শন করছি গোপাল। আমরা এবার চলে এসেছি শান্তিপুরের প্যারা রাইস ক্লাবের সামনে। তো প্যারা রাইসের ক্লাবের গোপাল দর্শন করছি, আপনারাও গোপাল দর্শন করুন। এখানে লেখাই রয়েছে শ্রী শ্রী বড় গোপাল জয়গুরু। এখন যে গোপাল আমরা দর্শন করছি এই গোপালকে বলা হয় পাগড়িরাজ গোপাল। এই গোপালও সত্যি খুব সুন্দর দেখতে।
সত্যি মানে বলার কিছুই নেই। আর গোপাল আজ প্রসেশনের জন্য তৈরি হয়েছে। আমি আজ এসে এখানে দেখতে পেলাম যে কোনো গোপাল প্রসেশনের জন্য লরির ওপরে উঠে বসেছে, আর কোনো গোপাল মণ্ডপে এখনও খুব সুন্দর সাজগোজ করে বসে আছে। আসলে এখানকার নিয়ম অনুযায়ী যে নাম্বার অনুযায়ী পরে প্রসেশনের পালা। এবার আমরা যে গোপালটি দর্শন করছি এই গোপাল নাম হচ্ছে থ্যাবড়া গোপাল। তো দেখুন কীরকম মানে থেবড়ে বসে রয়েছে বলেই বলা হয় থ্যাবড়া গোপাল। তো এই গোপালও আজ প্রস্তুতি নিচ্ছে প্রসেশনের জন্য। আপনারাও দর্শন করছেন, দেখুন গোপালগুলো সত্যি দেখে মন যেন মানে কি বলবো, মন মুগ্ধকর হয়ে যাচ্ছে। গোপাল সত্যি এত সুন্দর গোপাল দর্শন পেলাম। এখন যে গোপাল আমরা দর্শন করছি এই গোপাল শান্তিপুরের ত্রিকোণ পার্ক ক্লাবের বিগ্রহ গোপাল। সত্যি এখানকার প্রত্যেকটি গোপাল এত সুন্দর, আর গোপাল তো সুন্দর সবার মন কাড়ারই জিনিস। এখন যে গোপাল আমরা দর্শন করছি এই গোপাল শান্তিপুরের মেজ গোপাল নামে পরিচিত। চলুন আমরা দর্শন করি মেজ গোপালকে। সামনেই দেখছি একটি গোপাল প্রসেশনের জন্য প্রস্তুত হচ্ছে। এখন যে গোপালটি আমরা দর্শন করছি এই গোপালটি 55 তলার ক্লাবের এখানকার বিগ্রহ গোপাল। দেখুন দর্শন করুন আপনারা। গোপাল দর্শন করতে করতে চলে এলাম এবার শ্রী শ্রী রাধা শ্যামচাঁদজিউ মন্দিরের সামনে। চলুন তাহলে মন্দিরের ভেতরে প্রবেশ করে বিগ্রহ রাধারানী আর শ্যামচাঁদকে দর্শন করে নেওয়া যাক। দেখুন আমি গত বছরেও এই মন্দিরে এসেছিলাম, দর্শন করে গেছি। মন্দিরটি সত্যি খুব সুন্দর, অসাধারণ দেখতে। ও এখানে রাধারানী আর শ্যামচাঁদজিউ প্রসেশনের জন্য প্রস্তুত হয়েছে। আমি গত বছর এসে এনাদেরকে পায়ে আবির দিয়ে প্রণাম করতে পেরেছিলাম, কিন্তু এই বছরে লেট হয়ে গেছে বলে ওনারা প্রসেশনের জন্য রেডি করছে, প্রস্তুত হচ্ছে। তাও আপনাদেরকে আমি যতটুকু পারলাম সামনে থেকে চেষ্টা করলাম রাধারানী আর শ্যামচাঁদজিউকে দর্শন করানোর জন্য। মন্দিরটাও আপনাদেরকে, মন্দির চত্বরটা একটু ঘুরে আপনাদেরকে দর্শন করাই, কারণ মন্দিরটা অসাধারণ, বহু পুরনো প্রাচীন মন্দির, তাই মন্দিরটা আপনাদেরকে দর্শন করাই। দেখুন দর্শন করুন, মন্দির চত্বরটাও খুব সুন্দর পরিবেশটা। আমরা টোটো করে যেতে যেতে আরও একটি গোপালের দর্শন পেলাম। এই গোপালও প্রসেশনের জন্য প্রস্তুত হয়েছে। আমরা রাস্তা দিয়ে যেতে যেতে একটি বাড়ির মধ্যেও দেখতে পেলাম একটি ছোট্ট গোপালকে। গোপালের দর্শন করলাম, আর এবছরের মতো এটাই হলো আমার লাস্ট গোপাল দর্শন করা। আমি যেন আবার সামনের বছরে এসেও গোপাল দর্শন পাই আর আপনাদের দর্শন করাতে পারি।